ভারতে মুসলমানদের নিধন করার নামে কি অত্যাচার নির্মমভাবে করছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কাশ্মীর, বিভিন্ন জায়গায়, মেঘালয়, মুসলমানদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, নির্মমভাবে নির্যাতন করছে, অত্যাচার করতেছে। সাপ মারার মতো রাস্তায় পেলে মানুষ, কয়েকজন হিন্দু এক জায়গায় হয়ে মুসলমানদেরকে মারতেছে, হাত পা ভেঙে দিচ্ছে। গরুর গোস্ত কোনো হোটেলে দেখলে সেখানে গিয়ে হোটেলের মালিককে যেমনি ইচ্ছা কোবাচ্ছে আর মারতেছে। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে যদি আপনার যুদ্ধের ময়দানে যারা যাবে, যারা যুদ্ধে যাবে, নিঃসন্দেহে তারা আপনার নফসে ইলহামার অধিকারী, যদি তার মন দিল ভালো থাকে, আল্লাহর সাহায্য তাদের কাছে আসে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের মধ্যে আমাদের কোন আত্মার অধিকারী হওয়া উচিত? আম্মারা না লাউয়ামা না মুতমাইন্না না নফসে ইলহামা? কোনটা? চেষ্টা করতে হবে আমাদের ইলহামার অধিকারী হতে। আপনি যদি ভালোটার সবচেয়ে উত্তমটার পরিকল্পনা করেন তাহলে তার নিষেধটা পেতে পারেন, কি বলেন? কিন্তু আপনার নিয়াত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মাউত। চালাক চতুর ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। কার কথা? রাসূলের কথা। চালাক ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, কাজ করে দুনিয়াতে। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়া নাফসা। আর বোকা, নির্বোধ, গাধা, বোকা ওই ব্যক্তি যে তার নিজের নফসের কথা শোনে, মন যা চায় তাই। বোকা নির্বোধ ওই ব্যক্তি যে তার নিজের নফসের কথা শোনে, ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে ভালো কিছু আশা করে। এরা কি? বোকা।